Hey,
তোমার মায়া ধাক্কা মেরেছে তোমার মায়া পয়রা গিয়া কমর ভেঙেছে ও খালা তোমার মায়া ধাক্কা মেরেছে ওরে তোমার মায়া পয়রা গিয়া কমর ভেঙেছে টাকা দেনে আসছি যা কমো তাই শুনবেন মাংনা গোলানি নাই যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কি আছেন আগে না হালাই আমিও বেবি যাই হোক আমার নাম আবার চুক্কু মুন্সি যেটা বাহি খা চিনলে চিনেন না চিনলে না চিনেন আপনার গতি আমি কি করবো শুরু করেগা শুরু কর আমার আবার ডানা ধার বেশি জিততে যাও তুই কলার ধরে ভাই কোন জায়গার যা শান্তি নাই দিনু জামতি নাতি না তো ঘুরি ঘুরি না তো নাতি নাই শান্তি তবে নাতি ও দাদা তুই যে যৌবন কালে বিয়ে করেছিলি না হ্যাঁ মাগি কয়লাটি হাজারও করছিল ঠিকই তো মাগি কলাম টিহা কয়লা আমাকে দে আমি একটা তারাটি বাজারে একটা গরু কিনে ভোগাকে কিনে ও দাদা ক আমি লইছিলাম ভোগা ভোগা না তুই এক ভোগা আসাস আরো ভোগা পেলে কি করবো এই মাগি জিদ ধরছে আমাকে ছাগল কিনে আনি তো দাদা হ্যাঁ লইতে হয় কই কই আল্লাহ শুনে তো মাগি জিদ ধরে তো ছাগল কিনে আনছে ছাগল গুনা ছুপে বান্ধে গোড়া ভারত হ্যাঁ গোড়া ভারত গোড়া ভারত গুরু না থই আমরা ছাগল থই ছাগল গুনা বান্ধে দিছে জামাই বেড়া গুনা একটা বাচ্চাও খারাপ আমার জন্য তোরটা হলো কে ওটা তোরটা নয় কারণে নয় ছাগলের বাচ্চা হ্যাঁ ওটা কলেইতে হয় তুই কি মনে করছিলি আমি আমার জন্য তোরটা কে হবো ও দাদা হ্যাঁ ওটা খুলি গলেইতে আমাকে এটা মধ্যে সামনে আমি কলাম হয় তুই বেশি বুঝস কা এলা কম কম বুঝবে নাতে ও দাদা এলা জাগা পাই কর অব্দি জামুগা কেবল 4টি আর দিয়ে দেন গো এ বড়া ইস এলা চাই তো খাতে তুই এত দিমু আমিও বিলি খাসি বিলি হ্যাঁ কর খালি ওই দয়াল বিলি খাসি বল রে টিয়া করে খালি তুষার কাকা নাকি দিছে তুষার কাকা নাকি দিছে হ্যাঁ তে নাতি খুব বিটানছস ওটা তো বাজার না ক ক কে গো হ্যাঁ ওটা কমু সেই মার দেখাচ্ছে ওই পাশ দে হ্যাঁ তুমি কুলতে পারে এই যে এই শালি তোরটারা কয়রা 3 দে কুটি কুটি মাথাত দাদা দাদা গানো কয় আসুনি না গানো ক ক না ক এই দাদা গানো ক ক দুইটা আছে দুইটা কড়াই কড়াই ওটা ওই যে আগালত তা নাতি দাদা এরা খারাপ হয় কর জামুগা এই বাড়তি জায়গা মানুষ যদি না দা দেখবেন না তাহলে যা মেলা কিন্তু চল তুমি যাও যাও একই বিন্দু ভালোবাসা আমি আয় ওই বালতি সল ছলা খারাপ আছে বুঝছস আয় আপনি ভিডিও কেন কেন
কাকা 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 বেন করস তুই কে জঙ্গল মারি ও কাকা আমি ওখানে বসে আমার প্রাইভেট স্যারের কাছে অঙ্ক করছিলাম। এই অঙ্ক আপনারা কেউ দেখছিলেন? আমিও দেখি নাই। সারা জীবন দেখে এলাম আমার 14 গোষ্ঠীও পরিয়াচ্ছে। এই মাস্টার থায় সামনে, ইতি থায় একটা বিরেন্সি, এই পাশে আরেক বিরেন্সি, ইতি থায় ছাত্রী। নাইলে তুই এটা কোন পাড়া পড়েছিস? স্যার এটা আমি অঙ্কে একেবারে দুর্বল না, তার জন্য স্যার আমাকে পার্সোনাল ভাবে বোঝালো। ও এটা বীজগণিত শিখবেন স্যার। আরে কাকা এ কাকা কাকা বেন করস তুমি এইসব কি বলতাছো কাকা? তোমার কি মাথা ঠিক আছে? আমার তো সবই ঠিক আছে। আসলে কাকা তোমার বয়স হয়েছে তো, তোমার চোখে মনে হয় ছানি পড়ছে। এগুলো আর এটা কারা? কাকা সজীবের বাচ্চা সজীব না। আর মাও বেঁচে ভাগা আর বাপ করে লাইলা হাতন আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে পারি না দুই বাতা লেহা পুরা ঘুরি আসি আচ্ছা মুন্ডলে বিড়ির সাথে করে প্রেম। আরে কাকা উনিকে ওকে সম্মান দিয়ে কথা বলো, উনি তোমার লাস্তি জামাই হয়। এই ফাস্টি আমার ভাই একটি নিয়ে আমি কাকা বেশি বলে ফেলছো কিন্তু। কুমুই তো শোনো কাকা, তুমি যদি এই এতগুলা লোকের সামনে আমাকে শরম দাও তাহলে কি আমার লজ্জা হয় না? তুই কোথায় যাত যায় না, আমি কোথায় যাত যাই কাকা আমিও কিন্তু জানি, এখন কিন্তু কইয়া দিন। তুই আবার কি করবি? তোমার কথা। আমার আবার কি কথা? ওই যে তুমি যে বিয়ের সময় চাচিরে বলছিলা পাইছিস কি আগে চাচির একটা লাল টুকটুকে শাড়ি দিবা, সেই শাড়িটা তো দিতে পারো নাই, তার জন্যই চাচি তোমার ঝাড়াতে প্রত্যেক দিন ভিড়াই। এটা কি কাজ? এখানে মিস্টারের মধ্যে 40 টাকা হর। ও কাকা ওই সব মিথ্যা কথা মানুষে জানে। তুমি এখনো তো সারের দোকানে 500 টাকা বাকি খাইছো, টাকা দিতে পারো না। দেখ দেখো শুনেক শুনেক তো আবারও নাই। এটা ঠিকই আছে, এটা কোনো আজান না। দুধ থাক। যাই হোক কাকা, এই সব কথা যদি তুমি না বলে দাও আমি তাহলে তোমার কাকির জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেবো। আমি এক জোড়া জুতা কিনে দেবো। এই তুই শালি তোর পুঙ্গা শালি আমার জুতা দিয়েছে, আমার জুতা কি কম দিল না? কাকা তুমি ওকে গাল পড়ো না, আমি তোমার হাতে ভাই ধরছি, তুমি এইসব কথা কাউকে বলো না কাকা। তুই ভিড়ই কমাই, এই কথা না করলে আমার পেটের ভাত হজম হওয়ার না, আমার হাগাও বাড়ার না। কাকা এই কথা যদি তুমি মানুষের কাছে না বলো তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো। না ভাই হয় না। এই বুঝে শোন, এটা কই 500 টাকার কাম না, তুই আসান নাক নাকবো। কাকা তুমি মনে হয় আমার হিসাবটুকু বুঝলে না, এই 4 নাকের তো নেই, 500 টাকা কিন্তু অনেক বড়। শোন, তুই যেটাই কমাই আমি কয়ে দেবো গেলাম গা মন্ডল সাহেব। ও মন্ডল সাহেব কাকা কি গালাত করলাম না। ওই কথা না করলে আমার পেটের ভাত হজম হবে। ওই আমরা তো
কাকা আমি তোমাকে 500 টাকা দেবো না কাকা ভালো অবশ্যই মানবেন ভালো মানুষ না আমি তোমার হাত পায়ে ধরছি কাকা ও ভাই ধরো আমি তোমাকে 500 টাকা দিব তবু এ কথা কাউকে বলো না কাকা তুই আমার মাহস না তুই কি আমার পাও ধরবি কত দিয়ে ক্যাশটা ব্যাক কর কাকা তুমি তো জানো আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে বর্তমানে এখন এতগুলো টাকা নেই তাই তো বলছি আমি তোমাকে ওই যে তুষার ভাইয়ের নগদ নাম্বারে মেরে দেবো নি ওরে ভাই বাকি নয় কাকা নগদে পেমেন্ট করে দেব আরে ভাই শোন না তুই হলি স্টুডেন্ট মানুষ তোর চরিত্র থাকবো পানির নান ফকফকা তুই কে শুধু সাথে বাগান বাড়ি ঢলাঢলি কাকা তুমি আর কিছু বলো না ও দাদা 500 টাকা দিবেন যে কাম করছে না আরো 2 লাখ না চার নাক চাই চার নাক দে ও কাকা তুমি কি হিসাব বোঝো না 4 নাকের চাইতে 500 টাকা অনেক খারাপ আগে আমার ক্যালকুলেটরের সাথে হিসাব আচ্ছা ঠিক আছে এই নাকি ও দাদা ওই আমারটা শোন ওইটা আছে দরকার আমার ওইটা থাক শোন এটা হিসাব কর ওইটি আচার নাক বেশি না 500 বেশি খালি টাকা ও দাদা আমি গনি গন আচ্ছা চাইলে করে খাই তো সমস্যা নেই আমরা মিলে লেবু খাই এই আগে গন তোমাদের বলে নাই 2 3 4 ও দাদা কতর কথা বললা চার নাক বড় না 500 বড় 5 বড় হ্যাঁ তাল 500 দে ও কাকা ক আমি তোমাকে তো বললাম এই স্টুডেন্ট মানুষ না আগামীকাল তোমাকে ওই যে তুষার ভাইয়ের হোটেলে আমি পেমেন্ট করে দেবো বাবা সত্য বলছি দিব না দিলে বুঝিস কাকা তুমি তো জানোই এই সুপিয়া কখনো মিথ্যা কথা বলে আচ্ছা শোন তোরা কোন পাশ দিয়ে যাচ্ছ কাকা এই পাশ দিয়ে এসেছি ওই পাশ দিয়ে যাস না এই পাশ দিয়ে জায়গা পাশ দিয়ে যাবো গা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা জায়গা এসো সজীব ও কাকা তুমি কিন্তু এই কথাটা কাউকে বলবে না কোয়ান্ন আমার কথা খালি মনে আসছি ঠিক আছে কাকা তাহলে আমি তোমার জায়গা। কথা মনে রাখবো আর তুমি আমার কথা মনে হ্যাঁ রাখবে। হ্যাঁ হ্যাঁ এই আমি ঘুরে দিব তাই চলো সুপিয়া এ নাতি ও দাদা তুই হাত দিলই না ও কাকা কাকা ক আবার আসলাম দয়া করে এই কথাটা কাউকে বলো না তুই আমার পকেট দেখবি তাই হবো ঠিক আছে আমি তোমার দুনো পকেটই দেখবো কিন্তু তুমি আমার কথাটা কাউকে বলবে না। আচ্ছা আচ্ছা জানি কি জমি দিছে রে এটাই তো বেশি কিছু দেবো তবুও কিন্তু তোর দাদাকে এই কথাটি কাউকে বলতে দিবি না আমার নজর কি দিবি এক বয়াম দিব এক বয়াম ঠিক আছে আচ্ছা আমি তাহলে আচ্ছা এ নাতি এ দাদা তুই হাত দিল না এরে বাহি বস না চলে বলে দেব কারতে ওই যা তো সারের হোটেলত এটা উড়ি খেয়ে শেষ হবো তাও তো খামো আরো জিতে আনি বাড়াইছে ও ভাঙ্গা আরে পান দুমদুমি কিনে চাই ওলে নাতি শোন ও দাদা আমার নামও কিন্তু চুক্কু বলছি কিন্তু শান্তি বুঝেছি তো দুজন একখানে হয় কারণ আর্থিক দাদা একবারে কালেকশন একবার খালি ফায়া তবে কথাটা মনে হয় মন্ডল সাহেব ধরা পেলে হয়ে যাব একবারে ওই আমি মরছি আগের মতো না আল্লাহ বাবার গানটা লাগাই
আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি মা সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু সে কিভাবে লেখাপড়া করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটা টিউশনি মাস্টার রেখেছিলাম, সেই মাস্টারের সন্ধান আমি পাচ্ছি না। ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব। কে মুন্সি সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও জড়া জড়া ও জড়া ও জড়া আমি ডাহি না, ও জড়া আমি ডাহি না। কি গো শোন, তুই তো জায়গা জায়গা করবেন থাক, আমি তোর কি হই? জড়া আমি তো জাড়া হই, হ্যাঁ বেতন কল কাটমু। না দাদা জান না তাহলে কি হই ক? দাদা তাহলে আমারই ভাই উড়া, হ্যাঁ তোর কি হব? না ওই ভালা করি ক। গো ভাই আবার ও ভাই কি হয় ক? বাঁচতে যাই ভালা করি ক। ও জড়া মুন্সি সাহেব, এরকম পিছন দিয়ে ঢুকে তো মরে শালি। ও দাদা কি হয় ক? আমি তো আর ভাই নাই তো আমি দাদা হলো রৌ দাদা। দাদা হ্যাঁ ও দাদা দাদা ও দাদা কি হয়েছে খুলে বলো। কি বলটা ফুটছে গো ঠিক কথা। মন্ডল ভাই, বলো মুন্সি সাহেব। কি আছো গো ভাই? বেশি ভালো নয় মুন্সি সাহেব। তোমার আবার একদিনে কি হল? আমার ভাই সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু আমি সে সে কিভাবে লেখাপড়া করছে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবা কি ভাই? তুমি ইলেকশন নিয়ে ব্যস্ত, খালি তোমার হোটেলে চা খেয়ে না বেড়াও। না হালিম বলে খাই সাহেব, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত, তবে তুমি খুলে বলো কি প্রস্তাব নিয়ে এসেছো। ওই যে তোমার বিড়ির কানারা টিউশনি মাস্টার রাখছিল না, মুন্সি সাহেব, ওই যে সজীবের বাচ্চা সজীব, একটা কি হয়েছে? ওই যে তারা পড়াশোনার নাম করে বাগান বাড়ি বসি হাতের উপরে হাত ধুয়ে ইটিস পিটিস ইটিস পিটিস। দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলছো, আমি শুনে বলছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই কুত্থার বাচ্চা সুদীপকে এমন শিক্ষা দেব জীবনে কোনদিন কল্পনা করতে না পারে। আর শুনে বলছি, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে চাপিয়ে পিঠের স্থল তুলে নেব। ও ভাই, মনে থাকে। তোমার নান কিন্তু আমি আর মুরব্বী মানুষ, ঠিক আছে মুন্সি, দাড়ি দড়ি আঁকছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমি কি তোমাকে মিথ্যা কথা কমো? ঠিক আছে মুন্সি, তুমি এখানে বসো, আমি আমার বাবা সামাদকে এখনই ডেকে আনছি আমার হাতের বাড়ি। ঠিকই আছে। সামাদ, ও দাদা আরে ও বাবা সামাদ, আব্বাজান আমার ডাকছেন আব্বাজান হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তা কি মনে ডাকছেন আব্বাজান আমি তোমার বোনকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তোমার বোন শিক্ষা কথা বললো সেই কথা আমার কিছুই আমি বুঝতে পারছি না। তুমি তোমার ওই মুন্সি কাকার থেকে জেনে নাও। ঠিক আছে আব্বাজান আপনি বাড়িতে চলে যান, আমি বংশী কাকা কাছে জেনে নিচ্ছি। ঠিক আছে বাবা সামাদ, আমি আসি। আব্বাজান ও বাবা সামাদ, বলুন কাকা বাবা গো গামছা আনি নাই। কেন কাকা কি হয়েছে বাবা শেষ। শেষ কি হয়েছে খুলে ও কাকা নষ্ট হয়েছে
কাকা আমার পিতা ধর্মকে যদি আপনার পিছনে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাড়ির লঙ্গির আপনি কাকা বাবা এখন এটা তো এখন কোথায় পাবো লঙ্গি এত বড় মন্ডল বাড়ি একটা লুঙ্গি নাই এখন যেরকম আছে সেরকম হয়ে যায় আর কি আছে খুলে কি আর করবো চর পড়াতলে আসলে নাতে এলা শাড়ি দে না দেখ এলা শাড়ি দে ঠান্ডা পানি এলা শাড়ে কাকা আমার খুলে ও বাবা শোনো বলুন কাকা ওই যে তোমরা হাউস করে যারা টিউশনি মাস্টার রাখছিলাম না এখানে গেছিলাম তো আমার বোন অনেক একটু কাঁচা তাই আমাদের বাড়ির টিউশনে মাস্টারে গেছিলাম কামদা বাবা তো অনেক তো কি ঘটছে আছে কাকা ওই যে তারা পড়াশোনার নামে বাগান বাড়ি বসে হাতের উপরে হাত তুলে ইটিস পিটিস আপনার ওই মুখ দিয়ে আমার বোনের সম্পর্কে আজে আলাদা বলবেন মনসি কাকা আর যদি আপনার কথা সত্যি হয় তাহলে ছোট বাতিল এমন শাস্তি দিবসে আপনি সকল করতে পারবে না আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না মনসি কাকা ও বাবা বলুন কাকা তোমার বাহার নান কল আমি একটা মুরব্বী তা মানুষ তো ঠিকই আছে কাকা তারই আছি 5 ওয়াক্ত নামাজও করি কোনো সময় আদরের কথা বললাম আমি যা দেখছি তাই করছি কাকা কও আমি কিন্তু নিজ চোখ দিয়ে দেখতে চাই তাই দেখামো তাই চলে না আমরা বাড়িতে যাবো আচ্ছা চলো দেখি চলেন। আচ্ছা আচ্ছা ওরে চক্ষু মুন্সি আগের মতো নাই, ওরে ভোলা মুন্সি আগের মতো নাই, ওরে ভালা যে আমাকে মন্ডল বাড়িতে রেখে গিয়েছিল, আমি যে মন্ডল বাড়িতে গিয়ে সোফিয়াকে পড়াতে গিয়ে যে আমি সোফিয়ার প্রেমে পড়ে গেছি, এই কথা তো আমার দুস্থদিকে জানাতেই হবে, না হলে যে আমার বিপদ হতে পারে। দুস্থজি আমার দুস্থজিকেও এখনো দেখা যাচ্ছে না। কে আমাকে দুষ্ট বলে ডাকে? আমার মনে হয় আমার বাল্যবেলার বন্ধু সুদীপ আহমেদ আমাকে ডাকতেছে। তো মনে হচ্ছে আমার দুস্থজি এসেছে। একই দুষ্টজি, আমি আপনাকে দিয়েছিলাম আমার তাদের বাড়িতে টিউশনি মাস্টারি করাতে, আর আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দুস্থজি, আপনি যে আমাকে ওই মন্ডল বাড়িতে রেখেছিলেন না, হ্যাঁ আমি তো রেখেছিলাম। আমি যে এক ভুল কাজ করে ফেলেছি, সোফিয়াকে পড়াতে গিয়ে আমি যে আরে দোস্তাজি, কি এমন ভুল কাজ করেছেন যে আমাকে বলতে আপনি ভয় পাচ্ছেন? আপনি নির্ভয়ে আমাকে বলুন। ভাই গো শুনেন দোস্তাজি গো শুনেন আমার কথা। আরে দোস্তাজি, কি বলবেন আপনি আমাকে খুলে বলুন। আপনি যাবেন আছে আমাকে বলুন, আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন। দোস্তি গো শোনেন আমার কথা। আরে দোস্তাজি, কি বলতে চান? আপনি আমাকে খুলে বলুন, খুলে বলতেছেন না কেন? তাড়াতাড়ি আপনি আমাকে খুলে বলুন। সোফিয়াকে ভালোবাসি মন প্রাণ দিয়া গো, প্রাণ দিয়া। আরে দোস্তাজি, এই কথা আপনি আগে বললে যেতে পারে। দোস্তাজি, আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবে সুফিয়াকে আমি আপনার হাতে তুলে দেবো। সোফিয়াকে না পাইলে যাব আমি মোরে গো, আমি মোরে। আরে দোস্তাজি, আমি তো আপনাকে বলেছি যেভাবে সুফিয়াকে আমি আপনার হাতে তুলে দেবো, এই যে আপনি আর কোনো চিন্তা করবেন না।
দোস্তজি হ্যাঁ দোস্তজি। সুপিয়াকে না পেলে যে আমি মরে যাবো দোস্তজি। আরে দোস্তজি আমি তো আপনাকে বলেছি সুপিয়াকে যেভাবে হোক আমি আপনার হাতে তুলে দেবো, এই যে আপনি আর কোনো চিন্তা করবেন না। তাই যেন হয় দোস্তজি। ঠিক আছে দোস্তজি। আমার যে ভয় হয় দোস্তজি। আরে দোস্তজি এই রাশেদ চৌধুরী একমাত্র সন্তান সুমন চৌধুরী আপনার সাথে থাকতে আপনার কিসের ভয়? সুপিয়ার চাচা সূক্ষ্ম মুর্শিদে সব কার্যকলাপ দেখে ফেলেছে দোস্তজি। আরে দোস্তজি ওই সব কথা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওই চুকুমুন্সিকে আমি দেখে নেব। দোস্তজি আমি কালি যাবো আমি আমার তালই বাড়িতে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে, এবার আপনি চলে আসুন আমার সঙ্গে। তাই বলো দোস্তজি। আমার একমাত্র কলিজার টুকরা নড়ামণি মা সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, সে লেখাপড়া না করে কিন্তু মন্ডল বংশের মুসু মাথা নিচু করে দিয়ে গেছে। খোদা, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব? আর মুন্সিকে বলে গেল, মুন্সিও তো এখনো আছে না বলে। তালইজি বাড়িতে আছেন? তালইজি কে বাবা সুমন? আসসালামু আলাইকুম তালইজি। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন তালইজি? বেশি ভালো নয় সুমন। কেন তালইজি আপনার কি হয়েছে? আমার মা সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, সেই লেখাপড়া না করে আমাদের মন্ডল বংশের উসমতা কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম তালইজি। ঠিক আছে বাবা, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করি সুমন? তালইজি আমি যে আসলাম আপনার বাড়িতে আপনার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি সুপার প্রস্তাব নিয়ে। তাই এমন কথা আমাকে না জেনে না শুনে আমার মা সুফিয়ার এর প্রস্তাব নিয়ে এসেছো? হ্যাঁ তালইজি। ও আচ্ছা, ছেলের বাড়ি কোথায় আর ছেলের নাম কি? আমি যেহেতু আপনার বাড়িতে এসেছি আমি তো বলবোই ছেলের নাম কি এবং কি ছেলের বাড়ি কোথায়। বলো বাবা সুমন। তালইজি আপনার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি সুপিয়ার টিউশনি মাস্টার সজীব আহমেদ। তুমি বেশি বেশি বেড়ে গেছো, আর তুমি আমার দুস্তর ছেলে বলে আমি তোমাকে শ্রদ্ধা করি, আর তাই কিনা কোলে কৌশলে ছোট বলে কোলে কৌশলে আমার অপর মেয়েকে সাথে ফিরিয়ে আমার উত্তর বছর সমাজা তুমি নিজে করতে আর তুমি এনেছো আমার মা সুফিয়ার বিয়ের প্রস্তাব। হ্যাঁ তালইজি। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, আমার বাড়ি থেকে বাইরে হয়ে দাও, আর যদি না দাও তাহলে তোমার বেশ তালইজি, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ঘরের পোষা ভাত এবং বিড়ালের মধ্যে চারটা ভাত একমাত্র সন্তান সুমন চৌধুরী এসেছেন আপনার সুফিয়ার বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু আপনি আমাকে যে অপমান করলেন তাই রাশেদ চৌধুরী একমাত্র সন্তান সুমন চৌধুরী বেঁচে থাকলে এরা কোঠায় কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। একটা কথা বলে যাচ্ছি তালইজি, আমি এখানে আপনার মেয়ের বিবাহ আপনি কোথায় দেন, আমাকে কার সঙ্গে দেন? চলে যাচ্ছি, গুড বাই। সামান্য একটা ছোট ছেলে হয়ে আমাকে চোখ রাঙিয়ে কথা বলো, আমিও দেখে নেব আখের চৌধুরীর পুত্র সুমন চৌধুরী খবর পানির মাছ, আমিও দেখে নেব। আরে সখী, সখী তুই কি আমাকে ডাকতেছিস? এই রিপেয়ার গেট গুলো ক্লিয়ার করেন। সারা রাত গান থাকিস কি বলবো বল? অসখী,
তোকে একটা কথা বলার ছিল। এই কি বলবি আমাকে বল। শোন সখী, আমি আমার মনের অজান্তে আমি আমার প্রাইভেট মাস্টারকে ভালোবাসি। হায় হায় রে, তুই কে বলি? হ্যাঁ সখী, ও না তোর মাস্টার হয়? হ্যাঁ সখী, সে আমার মাস্টার হই, তাতে কি হয়েছে? মাস্টারের সঙ্গে কি প্রেম করতে নেই? তা তো আছে, তারপরও লোকে যদি তাহলে কি বলবে? আয় সখী, ওইসব বাদ দে। আসমানে যখন চাঁদ উঠবে তখন সকলেই দেখবে। ভাই দয়া করে কেউ কথা বলবেন না ভাই। এই পাড়ার মানুষের যদি শুনে তাহলে যে তোকে থুতু দিবে। তুই হইলি মন্ডলের মেয়ে আর ওই হলো একটা চাচার ছেলে। তাতে কি হয়েছে সখী? ভালোবাসা কখনো ওই ধনী গরিব ভেদ করে হয় না। আরেকটু সময় অপেক্ষা কর, দেখবি আমার সজীব ঠিক হয়ে আমার কাছে চলে আসবে। ঠিক আছে, এখন কি আমরা খালি মুখে বসে থাকবো? না সখী, তুই যখন আমাকে ইনসাল্ট করতেছিস না, আমি গানের সুরে আমার সজীবকে ডেকে দেখি, দেখিস নিশ্চয়ই আমার গানের সুর শুনলে আমার সজীব আমার কাছে চলে আসবে। হ্যাঁ, কোথায় রইলে প্রাণের সজীব, আসো না চলিয়া, ও সজীব আসো না
তুমি জানো তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে বাঁচতে পারি না সজীব। কি জাদু করিলে তুমি, আমি যে কিছুই বুঝতে পারছি না। না সোফিয়া, তোমার যে ওই আগের চক্ষু মাস্টার আছে না, ওনাকে দেখে অনেক ভয় লাগে। আরে বন্ধু, এগুলো কি কোনো ছেলে মানুষের কথা? এগুলো কি কোনো ছেলে মানুষের কথা? ছেলে মানুষ হলে কখনো প্রেম করতে এসে ভয় পায় না। ছেলে মানুষ কি কখনো ভয় রাখে মনে? ভয় পায় তো সবসময় আমাদের মতো মেয়েরা। কারণ হলো আমাদের একটি মান সম্মান আছে। তুমি যদি আমাকে প্রেম করে তারপরে ভুলে যাও, তখন এই সমাজে আমি কিছুতেই মুখ দেখাতে পারবো না। তাই তো বই করবো আমরা। তুমি কেন বই করবে? শুরু করেগা, শুরু কর। শুরু করেগা, শুরু। আমি তোমাকে আগে বলেছি, এখনো বলছি, আমার এই জীবন থাকতেই আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। তুমি যে আমার এই জীবনের অতি আপনজন। তোমাকে ছাড়া এই জীবন আমার একেবারেই অচল। বন্ধু, তুমি যদি আর কোনো সময় আমার সঙ্গে এরকম করো, তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। কি বললে তুমি ক্ষমা করবে সোফিয়া? তোমাকে আজকে আমার সামনে কান ধরতে হবে। এই আমি কান ধরলাম, এখন তো বিশ্বাস হলো? হ্যাঁ, এখন আমার বিশ্বাস হয়েছে। ঠিক আছে বন্ধু, আমরা তো অনেক ক্লান্ত, চলো ওই ছায়ার নিচে বসে একটু বিশ্রাম করে নিই। তাই চলো সোফিয়া। ও বাবা, বাবা সামাদ, বাবা আসো, আসো আসো। বাবা আমি কল ধরে থিন্দি দেবো। ঠিক আছে, আমি দেখে নেবো। আচ্ছা আসো। চলেন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আপনার মনসি মানুষ নামাজ সালাম ধরবেন, তাছাড়া কি গান বাজতে বলেন? কো না বাবা, ওই যে আগে গান বাজনা করছিলাম, হ্যাঁ, সেই যুগ আর সামলার পাই না, ও তা ওটা হিকেই হয়ে এখন যায়। চলেন। আচ্ছা চলেন। আচ্ছা, তুমি আরো কাছে আসিয়া আমার যাও না ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া তুমি যাও না ভালোবাসিয়া। আদা, কি কমো দুঃখের কথা বাবা, হিকেই হয়। হ্যাঁ তা মনে করছেন কি এখানে প্রেম জমা নিয়ে যাবেন আমার? জানুই তো যাতে আছে। ও মাই 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 গো, ও মাই 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 গো, একা গো তুই যায় না। ও মাই 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 গো, কাকা কো আমাকে আসি। হ্যাঁ আসতে পারে। চলেন। আসো। ও বাবা সামা, বলুন কাকা। তুই তো গাছের তলে কিভাবে ভূমিকম্প উঠছে। কই কাকা, আমি তো দেখতে পাচ্ছি না কাকা। এগিয়ে আসো, এগিয়ে আসো, তাড়াতাড়ি আসো। ও বাবা সামা, বলুন কাকা। ইয়েতে হলো কি করে? কি সুপিয়া ভাইজান, তুমি এখানে? আমি দিয়েছিলাম তোমাকে লেখাপড়া করার জন্য, আর চোখটি মন্ত্রী কি কথা বলছে সে সত্যি কথা। আমি হয়েছে নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে না সুপিয়া। ভাইজান, হ্যাঁ, আমি যে সজীবকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। সুপিয়া, আমি তোমার কোনো কথা শুনতে চাই না সুপিয়া। ভাইজান,
তুমি ওকে কিছু বলো না ভাইজান। আমি সত্যি যে সজীবকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। চুপ করে দিয়া দাও, তোর কোনো কথা আমি শুনতে চাই না। ছোটবেলায় মা মরার সময় তোমাকে আমি কুলে পিঠে মাছ পেয়েছি, আজ তুমি সবার আগে টিউশনে মাছ পেয়েছি, ভালোবাসা তুমি ঠিক কাজ করছো, আমাদের মন্ডল বসে উচ্চারণ করে দিয়েছি। ভাইজান ওকে তুমি কিছু বলো না। ভাইজান চুপ করে ছোট লোক, তুই ঠিক কাজ করেছিস, তোর কোনো ক্ষমা নাই। চক্ষু মন্ত্রী ভাইজান, আমি বলছি কি এবারের মতো তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও ভাইজান। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। ভাইজান আমাকে ক্ষমা করে দেন ভাইজান। তোর ছোট লোকের বাচ্চা তোর রাস্তা দিয়ে ঘুরে নিয়ে এসে দিয়েছিল আমাদের বাড়িতে টিউশনে মাস্টারি করার জন্য, আর তুই তা না করে আমার একমাত্র ভাই সুবিয়াকে ছেলে বলে কৌশলে ঘন্টা ফিরিয়ে আমাদের মন্ডল কৌশলকে চিন্তা দিয়েছিস। আজ থেকে মারতে মারতে আমি এমন হাল করছে কল্পনা করতে কুত্তার বাচ্চা। আমার নাম সুবিয়া নয়।
ভাইজান আমি তোমার দুটি বাদরে বলছি ভাইজান এবারের মতো তুমি সজীবকে ক্ষমা করো ভাইজান। তোর কোন কথা আমি শুনতে পারি সুপ্রিয়া বলছি কাকা শুয়ারে বাদুর বাচ্চাকে ওই যে চলতে বর্গ দিয়েছে সেই চোখে বলছি কাকা সুপ্রিয়া তুমি পাশে শুনতে চাও না সুপ্রিয়া তুমি আসো চলে সুপ্রিয়া চলে এসো চলে সুপ্রিয়া এবারের মতো আমাকে মাফ করে দেন কাকা। না তার কোনো ক্ষমা নাই 500 দেওয়া চাচ্ছিলাম দেশ নেই এবার যদি 500 দিলে হয়ে যাবে তোর মায়ের খান লাগলে হয় না এই নাতু বান দেখ মুন্ডালা কাছে নিয়ে যাবো না আয় তাড়াতাড়ি নিয়ে আয় আঙ্গি দেওয়া চাচ্ছিলাম 500 লেখাপড়া করার জন্য কিন্তু সে লেখাপড়া না করে আমার মন্ডল বলছেন সে এমন কাজ করেছে আমি একটা মন্ডল লোক হয়ে আমি এই সমাজে মুখ দেখাতে পারছি না কিন্তু আমার খেয়ে আমি বলে দিলাম কেউ তো এখানে আসছে না আমাদের বাড়িতে আছে হ্যাঁ বাবা সামা আমি বাড়িতেই আছি
আমি ওই ছোট লোকের বাজির বাচ্চাকে আমি আপনার সাথে হাজির করছি আব্বাজান। মনসি কাকা উত্তর বাচ্চাকে দিয়ে দিন। এই নাকি মাতকা ও বাবা এই যে ওরে ছোট লোকের বাচ্চা, আমি তোকে আস্থা থেকে করে নেই পিছুনি মাস্টার হিসেবে নিযুক্ত করেছিলাম। লেখা পুরা না করে আমার অপুরা মেয়েকে পেপের ফাঁদে ফিরিয়ে আমার মুন্ডল মুখের উঁচু কথা তুই মিশু করে আমি এমন শিক্ষা দিব কল্পনা করতে না পারে। বলুন আব্বাজান। আমি হলাম এই 10 গ্রামের মন্ডল, আমার হাতে আমি বিচার করব না। এই চাবুক খানা নাও, এই কথার মাথা এমন ভাবে শাস্তি দিবে এমন কোনো ছেলেবেলে এই অবৈধ কাজ যা করতে পারে। আব্বাজান আমি আর শোনো মুন্সি, সাবাক আর মুন্সি সাহেব, তুমি এই 2 জন মিলে আমার অপুরা মেয়েকে যে শক্তি দেখেছে এই তত্ত্বটি ফেলবে। এখন আমরা বাড়ি চলে যাই। ভাই গো যাওগা তুমি যাওগা এই কোথায় মাথা এই যাওগা ঘরের খুঁটি সাথে বেঁধে এই শিক্ষা দিবে ভাই তাই করবো যাওগা মনসি কাকা কো বেদে ফেলে শুয়ারে বাজির বাচ্চাকে গাছের সাথে আচ্ছা ঠিক আছে বাবা সেই চোখে মনসি কাকা। ও বাবা ও কাম করা যান না, মনসি কাকা ও কাম করলে আসতে পারো বসতে পারলাম আমার আমি দরকার। আপনাকে যা বলছি তাই করুন। আচ্ছা ঠিক আছে।
টাকা আমার ভাইজান এত বড় নিষ্ঠুর হয়েও না ভাইজান, প্রয়োজনে হলে আমি আমার দেশে চলে যাব। আরে ছোট লোকের বাচ্চা, তুই যে কাজ করিস তোর কোনো ক্ষমা নাই, আর এখন তুই বলছিস দেশে চলে যাবো? আজকে আমি তোকে মারতে মারতে এবার হাল করবো যে কাউ যদি কারো মেয়ে যদি টিউশনি মাস্টার বাড়িতে না রাখে আমি সেই অবস্থা বলছি কাকা। ও বাবা শুয়ার বাদরি বাচ্চা কি ওই ডাক্তার দোকানে ফল খাদ্য ছোট লোকের বাচ্চা, তোর কোনো ক্ষমা নাই। সেই জন্য মনছি কাকা সন্তান হয়ে এই দেশের চৌধুরী একমাত্র সন্তান সুভাষ চৌধুরী দুষ্কৃতিকে নির্যাতন করে সৃষ্টি করে বালি সমাজ। তাই তোকে বলছি ভালো ভালো এখান থেকে চলে যা, নাহলে তো তুই জানিস এই সুভাষ চৌধুরী কি করতে পারে। সুমন, আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি এখানে চলে যাও। তুমি যদি এখানে চলে না যাও, তোমাকে যে কিভাবে তাড়িয়ে দিতে হয় সেটাই তোমাকে ভালো সমাজ। সামান্য একটা মন্ডল বংশের সন্তান হয়ে
এই রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরীকে হুমকি দেওয়ার সাহস কি করে পাস? তাই তোকে বলছি তোর মতো মন্ডলের ছেলেকে আমি এক্ষুনি এখানে জন্ম দিতে পারি। তাই তোকে ভালো ভালো বলছে চলে যা। তোমার কথা কিন্তু বেশি বাড়াবাড়ি হইতেছে সুমন, তুমি এখানে চলে যাও, নাহলে কিন্তু আমরা দেখে নিব। সেই সুযোগ আর তুই কখনো পাবি না সামাদ। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস এই পিস্তলে তুই তোর বুক আমি ঝাপটা করে দেবো সামাদ। চলে যা, নাহলে তো তুই জানিস এই সমস্যা কি করতে পারে। দোস্তজি ওই চোখ মুর্শি আমাকে বহুতি মেরেছে দোস্তজি। নির্যাতন করেছিস, তাই আমি যদি বেঁচে থাকি তাহলে তোকে 14 শিকার ভাত খাওয়াই পারবো মনসু। তাই তোকে বলছি ভালো ভালো এখান থেকে চলে যা, না হলে আমি তোকে আমার শিক্ষা দেবো যা মানুষ কল্পনাও করতে পারবে না। দোস্তজি এবার আপনি চলে আসুন আমার সঙ্গে। তাই চলো দোস্তজি। না না না, আমাদের কিছু সহ্য হচ্ছে না। আমাদের কিছু সহ্য বলছি কাকা, আমাদের কিছু সহ্য হচ্ছে না বলছি কাকা। হয় না কে রে শালি, তুই এখানে করে দিন বাড়ি আলি? দাদা আমি ধরছিলাম। তুই আর ধরছিলে? হ্যাঁ এখন যে দেখলাম না আমি তোমার বিষয়ে আসছিলাম। তুই আমার পিতা, আমি তো তুই আমার খাওয়া গাল হচ্ছে করে গেছিলি। এই যে এটা বের করছিল যে ঠিকই আছে, তাহলে হয়েছে গা। বাবা সামাদ, বলুন কাকা। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি ওকে আবার ধরে নিয়ে আসবো। বলছি কাকা যা হবে তো তা হয়ে গেছে, আমাদের সংসারে বড় একটি ঝড় হয়ে গেছে। তাই আমি বড় বড় চিন্তা করছি আমার বোনকে আমি লেখাপড়া করাবো না। কি করাচ্ছে? আমার বোনকে আমি বিয়ে দিতে চাই। বিয়ে দিবা? হ্যাঁ মাশাআল্লাহ। এটা আমরা পরে আসি কাকা। ও বাবা, বলুন কাকা। আবার উই আসবে নাহি। বলছি কাকা সেটা আমি দেখে নেবো। তুমি কি দেখবা বাবা গো, ওই যখন এটা বেগে তোলা করে ধরে আমার নিচে উপরে হেরে শেষ। বলছি কাকা আমি আপনাকে যাই বলছি তাই করুন। ঠিক আছে বাবা, মা সুফিয়াকে যেহেতু বিয়ে দিবে তার আরো সুপাত্র দেখো। বলছি কাকা এই দায়িত্ব আমি আপনাকে দিলাম। তাহলে আমি আমারই দেখবো। করা নাকবো। হ্যাঁ আপনি একটা সুপাত্র দেখে এখানে 100 টাকা বিয়ে দিয়ে করবেন। আচ্ছা ঠিকই আছে, যাও তাহলে জায়গা। চলুন কাকা। আচ্ছা এই না তুই আয়। দাদা বিয়ে তো হা করা ভাই, বিয়ে আমি করবো। হ্যাঁ তো হা করা ভাই। দুঃখ রে পরের পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।